যারা কমলা বা লেবু অর্থাৎ সাইট্রাস জাতীয় যেসব গাছ রয়েছে এগুলো যারা ছাদে রোপণ করেন বা নিচে মাটিতে রোপণ করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়ে রাখি। এই যে সময়টা আবহাওয়া, এই আবহাওয়ায় কিন্তু আপনার এই লেবু জাতীয় বা কমলা মাল্টা জাতীয় গাছে নতুন পাতার দেখা মেলে। এই নতুন পাতার যখন বের হয় তখন কিন্তু প্রায়ই আমরা একটা সমস্যা ফেস করি, সেটা হচ্ছে এই দেখেন আমার এই নতুন পাতাটা কিন্তু একটু কুঁকড়ে গেছে। এর কারণ হচ্ছে এক ধরনের মাকড়ের আক্রমণ বা এক ধরনের পোকার আক্রমণ বলা যায়। এই যে সমস্যাটি, সেই সমস্যাটি এই দেখতে পাচ্ছেন এই পাতাটি কিন্তু কুঁকড়ে গেছে এটা। আর এই পাতাগুলো দেখেন, এই পাতাটা ঠিক আছে। এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, অবশ্যই এটা গাছের জন্য একটি মারাত্মক সমস্যা। এই সমস্যায় আসলে আপনার গাছের বৃদ্ধি কমিয়ে দিবে এবং গাছ ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে পড়বে। এই সময় আপনার যেটা করতে হবে, অবশ্যই আমার হাতে যে কীটনাশকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভার্টিমেক। এটা বাজার মূল্য হচ্ছে 190 টাকা। আপনারা এই কীটনাশকটি অবশ্যই, এই কীটনাশকটি হচ্ছে মাকড় আক্রমণের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এই ভার্টিমেকটা 2 লিটারে 3 মিলি পরিমাণ নিয়ে পানিতে গুলিয়ে, ভালোভাবে গুলিয়ে তারপরে এই পাতার উপরে এবং নিচে এই দুইটি অংশেই আপনারা স্প্রে করে দিবেন এবং অবশ্যই লক্ষ্য করবেন যেন পুরো গাছটি ভালোভাবে ভিজিয়ে নেওয়া যায়। এতে করে এর কারণ হচ্ছে এই যেই পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতার নিচের অংশে দিনের বেলা এই মাকড়গুলো কিন্তু পাতার নিচের অংশে অবস্থান নেয়, যার ফলে পুরো গাছটি যদি আপনি ভিজিয়ে না দেন, হতে পারে যে এই পোকাগুলো জীবিত থেকে যেতে পারে। এরপরে কিন্তু আবার আপনার সেই গাছে আক্রমণ হওয়ার সম্ভাবনা থেকে যাবে। এই জন্য আপনারা অবশ্যই পুরো গাছটি ভিজিয়ে নেওয়ার চেষ্টা করবেন, প্রয়োজনে একটু বেশি স্প্রে করবেন। তবে পানিতে যেই কীটনাশকের পরিমাণটা ঠিক রেখে আপনি গাছ যত ইচ্ছা ভিজান, তাতে সমস্যা নেই। তবে এই কীটনাশকগুলো কিন্তু এটি এক ধরনের রাসায়নিক আসলে পদার্থ। তো এই রাসায়নিক পদার্থের কিন্তু যেমন বিক্রিয়া রয়েছে তেমন প্রতিক্রিয়াও রয়েছে।